হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, আপনি কেমন আছেন? আমি আশা করছি আপনি অনেক 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 ভালো আছেন। তো আজকে আমরা মাত্র 4 মিনিটের একটা ভিডিওতে কি দেখব, টাইটেলটা এরকম, 6 স্ট্রেঞ্জ, 6টা অদ্ভুত বাট ট্রু ফ্যাক্টস, কিন্তু সত্য, অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। মানে ইংরেজি ভাষাটার 6টা অদ্ভুত কিন্তু সত্য। এরকম কয়টা বিষয় জানবো? 6টা বিষয়, ঠিক আছে? আপনি জাস্ট দেখতে থাকেন এবং এই 6টা বিষয়ের ভিতরে কোনটা আপনার কাছে আননোন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, আমরা দেখা শুরু করি। এক নম্বর কি? এক নম্বর তথ্যটা হচ্ছে 11 + 2 = 12 + 1। আমি এখানে দুইটা বাক্য লিখছি, 11 + 2 একটা, 12 + 1 একটা, দিয়ে দুইটাকে কি দিয়েছি? ইকুয়াল দিয়েছি। মানে এই বাক্যটা সমান সমান হচ্ছে এই বাক্যটা, ঠিক আছে? তো 11 + 2 যদি যোগ করি তাহলে হয় 13, আবার 12 + 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 13। তাহলে কি যে 13-র কারণে এখানে সমান দেওয়া হয়েছে? তা যদি তাই হয় তাহলে এটা আবার স্ট্রেঞ্জ কি হলো? হ্যাঁ, এটা তো সিম্পল একটা বিষয়, তাই না? স্ট্রেঞ্জ বিষয়টা আমি আপনাকে বলি। স্ট্রেঞ্জ বিষয়টা হচ্ছে এই দুইটা বাক্য ইংরেজিতে ইউনিক। এরকম বাক্য আপনি আর পাবেন না। কিরকম বাক্য? অদ্ভুত তথ্যটা হচ্ছে এই সেন্টেন্সটি যেই সব লেটারগুলো নিয়ে গঠিত হয়েছে, কোন লেটারগুলো ভাইয়া? এই যে ই, হ্যাঁ, এল, ই, ভি, ই, এন, তারপরে পি, এল, এস, ইউ, হ্যাঁ, তারপরে টি, ডাব্লিউ, ও, এখানে যে লেটারগুলো রয়েছে এই লেটারগুলোই জাস্ট অবস্থান পরিবর্তন করে এই বাক্যটি গঠন করা হয়েছে। একটু ভালো করে লক্ষ্য করেন, এইখানে যে লেটারগুলো রয়েছে এইখানে সেই লেটারগুলো দিয়ে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠন করে সেটার অর্থ, একটা অর্থবহ সেন্টেন্স গঠন করা সম্ভব হয়েছে। এইরকম বাক্য ইংরেজিতে বিরল। সো এই তথ্যটা কেমন লাগলো আপনার কাছে অবশ্যই জানাবেন, ওকে? এবং এটার একটা নাম আছে, যে এই যে একটা বাক্যে যেসব লেটার আছে পরবর্তী বাক্যতে সেই সব লেটার দিয়ে যে গঠিত হলো, এটার একটা নাম আছে। এটার নাম হচ্ছে কি? অ্যানাগ্রাম। ইংলিশে এটাকে বলা হয় অ্যানাগ্রাম। অ্যানাগ্রাম, বুঝা গেল? এটা হচ্ছে আমার 1 নম্বর তথ্য। 2 নম্বর তথ্যটা চলেন, ইন্টারেস্টিং। দেয়ার ইজ নো ওয়ার্ড ইন ইংলিশ, ইংলিশে একটা ওয়ার্ড নেই দ্যাট রাইমস উইথ মান্থ। মানে এই যে মান্থ শব্দটা, এটা হচ্ছে ইংরেজিতে ইউনিক একটা ওয়ার্ড। কিভাবে? এবং এটাকে বলা হয় ইংরেজি সাহিত্যের যারা হচ্ছে সাহিত্যিক বা কবি, তাদের জন্য এটা হচ্ছে একটা ডেঞ্জারাস ওয়ার্ড, মারাত্মক লেভেলের একটা ক্ষতিকর ওয়ার্ড। ক্ষতিকর কেন বলছি দেখেন, যে আপনি ধরেন একটা কবিতা লিখবেন ইংলিশে, আপনি পূর্বের লাইনে লিখছেন ক্যাট, তো পরের লাইনে ছন্দ বানানোর জন্য, মিলানোর জন্য সামনে অনেক কিছু ওয়ার্ড দিয়ে শেষে আপনি হ্যাট এরকম কিছু একটা দিলেন, তার মানে ক্যাট হ্যাট, একটা মিল আছে। এরপরে আরো শব্দ আছে, যেমন হচ্ছে দেখেন টাইম, উপরে টাইম লিখলেন, পরে আপনি মিলানোর জন্য টাইমের সিনোনিম কি হতে পারে? রাইম। টাইম, রাইম, এই যে একটা মিল আছে। কিন্তু এই যে মান্থ লেটার শব্দটা, এই যে শেষে হচ্ছে আপনারা দেখছেন MTH আছে, এটা তো তার উচ্চারণ, তাই না? মান্থ। ইংরেজিতে এইরকম আর একটা ওয়ার্ডের উচ্চারণ আপনি আমাকে দেখাতে পারবেন না যেটা এই মান্থের সাথে মিল আছে। বাংলাতে মান্থ বলে দিই না, এটা হচ্ছে মিল। বাংলাতে যদি মাস্টাস এভাবে আমরা বলে দিই, কিন্তু ইংরেজিতে যে মান্থ আর কোনো ওয়ার্ড নাই। সো এই ওয়ার্ডটাকে ইংরেজিতে মনস্টার বলা হয়। কাদের জন্য? সাহিত্যিক বা কবিদের জন্য, ঠিক আছে? এই তথ্যটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরপরের তথ্যটা দেখেন, 3 নাম্বার, যে দ্য ডট ওভার আই অ্যান্ড জে ইজ কল্ড এ। হ্যাঁ, একদম কমন ফ্যাক্ট। এখানে বলছে যে আয়ের উপরে যে ফোঁটাটা থাকে, জে এর উপরে যে ফোঁটাটা থাকে, এই জিনিসটার নাম কি? বলেন, এই জিনিসটার নাম কি? বলেন বলেন। আমরা তো ইংলিশ পড়ি, মানে হচ্ছে ABCD এগুলো তো পড়ছি, সেরকমই একটা লেটার হচ্ছে এ এবং হচ্ছে জে। এখন এই যে উপরে যে ফোঁটাটা আছে, এই ফোঁটাটার নাম কি? এই ফোঁটাটার নাম কি? এরকম ভাবে কখনো চিন্তা করছি এই ফোঁটাটার নাম কি? এই ফোঁটাটার ভাইয়া অনেকে বলবে এটার নাম ডট। এবার এখানে ডট লেখা আছে, অনেকে বলবে ডট, কিন্তু আমি এক্সট্রিমলি সরি ভাইয়া, এটা ডট না, এটার একটা স্পেশাল নাম রয়েছে। জিনিসটা ছোট্ট। ওই যে ইঁদুর আর লায়নের গল্প পড়েছিলেন না, ইঁদুর ছোট্ট কিন্তু হেল্প করছে অনেক বড়, সেরকম এই যে জের উপরে যে ছোট্ট ফোঁটাটা আছে, আয়ের উপরে যে ছোট্ট ফোঁটা রয়েছে, বিষয়টা ছোট্ট হলো, এটার একটা অর্থবহ নাম রয়েছে, সেটা কি? টাইটেল। ভাইয়া বুঝা গেল? বুঝা গেল? মনে থাকবে, আয়ের উপরে যে ফোঁটাটা এবং জের উপরে যে ফোঁটাটা রয়েছে সেটার নাম হচ্ছে টাইটেল। ওকে, কমপ্লিট। এই তথ্যটা কেমন লাগলো বলবেন। এরপরে 4 নম্বর তথ্য, দ্য সেন্টেন্স আই নেভার সেইড
সি স্টোল মাই মানি হ্যাড 7 মিনিংস। ও মা, এটা আমার কেমন কথা? অবশ্যই অদ্ভুত হলেও এটা সত্য যে আপনি এই বাক্যটা এমন একটা স্পেশাল বাক্য যে বাক্যটাকে আপনি 7টা অর্থ করতে পারবেন। 7টা, হ্যাড 7 মিনিংস, এই বাক্যটার আপনি 7টা অর্থ করতে পারবেন। এরকম বাক্য ইংরেজিতে আর পাবেন না। হয়তো অল্প অর্থ হবে, কিন্তু এইরকম 7টা অর্থ হবে এরকম পাবেন না। কি করে 7টা অর্থ? দেখেন, আই নেভার সেইড সি স্টোল মাই মানি। যখন আপনি আইকে প্রেসারাইজ করবেন তখন অর্থটা কিরকম? যে আমি বলিনি, সে যে আমার টাকা চুরি করছে এটা আমি বলিনি, তার মানে অন্য কেউ বলছে। বাট আপনি যখন নেভার মানে নেভার ওয়ার্ডটাতে প্রেসারাইজ করবেন তখন আমি কখনোই বলিনি, হয়তো ইঙ্গিত ইশারা করেছি যে সে আমার টাকাটা চুরি করেছে। এরকম ভাবে সেইডকে যদি বলেন তাহলে আমি বলিনি যে সে আমার টাকা চুরি করেছে, হয়তো অন্য কেউ বলেছে। ঠিক আছে, যাই হোক, এটা একটু ডিপ, আমি এটার ইয়াটা হচ্ছে কমেন্টে লিখে দিচ্ছি। ঠিক আছে, কোন মানে 7টা অর্থ কিভাবে হয় সেটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা একটু দেখে নিন। এই তথ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে, এরপরে 5 নাম্বার যে তথ্যটা, কিউ ওয়ার্ড 5 লেটার্স বাট ইজ প্রোনাউন্সড উইথ অনলি 1 লেটার। এটার মানে হচ্ছে যে এই যে কিউ ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডটা ইংরেজিতে ইউনিক। কি করে? কারণ আমরা অনেক সময় সাইলেন্ট লেটার একটা কথা শুনি যে ইংরেজিতে সাইলেন্ট অনেক লেটার রয়েছে, মানে সামনে রয়েছে কিন্তু উচ্চারণ হয় না। কিন্তু ভাই, এই কিউ মানে হচ্ছে কি লাইনে দাঁড়া, মানে লাইনে দাঁড়ানো আর কি। তো এই যে এখানে দেখেন কিউ শব্দটা, এর পরে ইউ ই ইউ ই, এখানে 4টা লেটার রয়েছে, তাই না? 4টা লেটার। এই 4টা লেটারের উচ্চারণ একটুও হচ্ছে না, শুধুমাত্র কিউ এর উচ্চারণ হচ্ছে। তো ইংরেজিতে এই ওয়ার্ডটা ইউনিক এ কারণে যে এটা একমাত্র ওয়ার্ড বা এরকম ওয়ার্ড খুব রেয়ার, মানে পাওয়া কঠিন যে 4টা লেটারের ওয়ার্ড যেখানে হচ্ছে সাইলেন্ট থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে সম্পূর্ণ একটা ইউনিক ওয়ার্ড যে 4টা লেটারের অর্থটা সংকুচিত থাকছে। ওকে, এরপর লাস্ট তথ্যটা হচ্ছে যে আনকপিরাইটেবল মানে হচ্ছে অকপিরাইট যোগ্য। এই শব্দটা দ্য ওয়ার্ড ইজ অ্যাবসুলেটলি ইউনিক, এই ওয়ার্ডটা অ্যাবসুলেটলি ইউনিক। কি কারণে? এই যে ওয়ার্ডটা দেখছেন আনকপিরাইটেবল, এই ওয়ার্ডটা ইংলিশে হচ্ছে ইউনিক, অ্যাবসুলেটলি ইউনিক। তো কি কারণে এই ওয়ার্ডটাকে স্পেশাল ভাবে ইউনিক বলার কারণ কি? এই ওয়ার্ডটাকে স্পেশাল ভাবে ইউনিক বলার কারণ হচ্ছে, আপনি আমাকে একটু বড় কোনো ওয়ার্ড বলেন, যেমন হচ্ছে এক্সামিনেশন। যেমন কি ভাই, এক্সামিনেশন বললেন, এক্সামিনেশন। তো এই জায়গার প্রত্যেকটা ওয়ার্ডের দিকে লক্ষ্য করে দেখেন যে ইটা কি এখানে ডাবল আছে? নাই। এক্সটা নাই। এটা এই যে আছে, দেখেন। তার মানে এখানে একটা ওয়ার্ড ডাবল ব্যবহার হয়েছে। আবার এন দেখেন, এটাও ডাবল ব্যবহার হয়েছে। আই দেখেন, এটাও ডাবল ব্যবহার হয়েছে, তাই না? কিন্তু এই শব্দটা এমন একটা শব্দ যেখানে কোনো ওয়ার্ড ডাবল ব্যবহার হয়নি। একটু লক্ষ্য করেন, UNCOPYRIGHTABLE, এখানে একটা ওয়ার্ডও ডাবল ব্যবহার হয়নি। এই কারণে এই ওয়ার্ডটি আমাদের ইংলিশ ভাষাতে একটা ইউনিক ওয়ার্ড। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন তথ্যটা আপনার সবচেয়ে ভালো লাগলো। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।